শিশু রামিসার ধর্ষক ও হত্যাকারী দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজও উত্তাল রাজধানীর মিরপুরের পল্লবী। রামিসার বাড়ির সামনে সকাল থেকেই ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসে তার স্কুলের সহপাঠীরাও। সবার একটাই দাবি, অন্তত হত্যাকারীর বিচার দ্রুততম সময়ের মধ্যে দেখতে চান তারা। মিরাজ মিজুর রিপোর্ট। ১৯ মে রাজধানী ঢাকার পল্লবীতে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভের ঝড় উঠেছে দেশব্যাপী। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হলেও বিচার নিয়ে সবাই শঙ্কিত। এদিকে সকালে পল্লবীর বাড়ি থেকে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে যান রামিসার বাবা। যাওয়ার সময় কোনো কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। ধর্ষক হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সকাল থেকেই রামিসার বাড়ির সামনে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসে তার সহপাঠীরাও। রামিসা আর কোনোদিন আমাদের স্কুলে আর আসবে না। আমাদের স্কুল আসবে না, আমার পাশে বসবে না, আমার সাথে খেলবে না, আমার সাথে কথা বলবে না। আমি তাকে আর দেখতে পারবো না। ওই যে আমার জন্য একা ছেড়ে গেছে আমারে, কিন্তু যে ওকে মারছে না ওই এটা ঠিক করে নাই। যে ওকে এরকম হত্যা করছে ওকে আমি ফাঁসি চাই। রামিসা হত্যাকাণ্ড যেন এক ভীতির পরিবেশ তৈরি করেছে শিশুদের মনোজগতে। রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে তার জন্য আমাদেরও ভয় করে, স্কুলে যেতে ভয় করে, বাসায় একা থাকতে ভয় করে, কোনো জায়গায় যেতেও ভয় করে। তাই আমাদের বাচ্চাদের কোনো নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে উৎকণ্ঠায় সন্তানদের মায়েরাও। পাবলিককে বুঝ দেওয়ার আগে আপনাদের আইন ব্যবস্থাকে বুঝ দেন, আপনাদের আইন ব্যবস্থা ভালো করেন। আপনারা আপনাদের দোষ দেখতেছেন না, ধরেন তো আপনারা আপনাদের দোষ দেখতেছেন না, আপনারা বলতেছেন পাবলিক আবেগী। 11টা হত্যা করার পরেও রসু যেহেতু জামিনে বের হয়ে গেছে, সুতরাং এই রামিসার বিচারটাও হবে না। একজন ব্যক্তি যদি 11টা খুন করার পরেও, 11টা মানে জঘন্য অপরাধ করার পরেও সে জামিনে বের হইতে পারে, তাহলে রামিসার বিচারটা হবে, এটার আশা আমরা কেমনে করতে পারি? আমাদের মেয়ে আছে, আমরা মেয়ের নিশ্চয়তার জন্য এখানে আসছি, যাতে আমার মেয়ে কোনো সময় এই রকমের একটা ধর্ষণের শিকার না হয়। দুপুরে রামিসার বাড়ির সামনে মানববন্ধন করেন এলাকাবাসী, অভিভাবক সহ বিভিন্ন সামাজিক সংগঠন। ঘাতক সোহেল রানা ও তার স্ত্রীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। পরে একটি মিছিল পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর 10 নম্বর গোলচত্বর গিয়ে শেষ হয়। শিশুর ওপর একের পর এক এমন বর্বরতার ঘটনা ও বিচার না হওয়ায় বাড়ছে উদ্বেগ। শিশু ধর্ষণ ও হত্যার নানা কারণ ব্যাখ্যা করলেন বিশেষজ্ঞরা। আমরা যে এখন দেখতে পাচ্ছি যে শিশু একের পর এক ঘটনা ঘটছে সারা বাংলাদেশে, এটার কয়েকটা কারণ আছে। প্রথমত হচ্ছে শিশু কোমলমতি, তারা খুব অল্পতেই আপনি তাকে কন্ট্রোলে আনতে পারবেন। ধর্ষক খুব সহজেই তাকে বেঁধে ফেলতে পারে, তার শারীরিক শক্তি নাই, শুধু শারীরিক না মানসিক শক্তিও নাই। আমরা বাবা মারা অনেক সময় বুঝি না শিশুর কথা। শিশু যখন বলে যে এই আত্মীয়টা খালু চাচা ফুপা যেই হোক, বা এই আঙ্কেলটা বা এই স্কুল শিক্ষকটা, এই মাদ্রাসার শিক্ষকটা বলছে যে আমি তার কাছে যাব না, তার কাছে পড়বো না, বাবা মা হিসেবে আমরা তার কথা শুনি না। আমরা ধরে নেই শিশুটা ফাঁকিবাজ, সে পড়তে চাচ্ছে না, সে যেতে চাচ্ছে না, আমরা ধাক্কা দিয়ে তাকে বরং আরও ওই ধর্ষকের কাছাকাছি নিয়ে যাই। নিরাপত্তার জন্য শিশুদেরকে চোখে চোখে রাখা ও অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা গেলে পরিস্থিতি বদলাতে সহায়ক হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। দেখা যায় যে তাদের সাথে মিরাজ মিজু, নাগরিক।